রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, রাধা মাধবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। একাদশী ব্রত মাহাত্ম্য কথা নিয়ে ফিরে এলাম। আসছে আগামী একাদশী ব্রত উপবাস কবে পড়েছে, কোন তারিখ, এই একাদশীর নাম কি, এই একাদশীর ব্রত মহিমা কি, আমরা আজকে জানব। সেই সঙ্গে জানব একাদশীর পারণ কবে, কোন তারিখ, পারণের মন্ত্র, সংকল্প মন্ত্র আমরা এই ভিডিওতে জানব। আপনারা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার কৃষ্ণ ভাবনা চ্যানেলের নতুন আপডেট ভিডিও পেতে আপনারা কৃপা করে চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। আসছে আগামী একাদশী ব্রত উপবাস পড়েছে 15ই মার্চ রবিবার, 30শে ফাল্গুন, একাদশী ব্রত উপবাস। এই একাদশীর নাম হলো পাপ মোচনী একাদশী। এই একাদশী অত্যন্ত পবিত্র একাদশী। পারণ পরদিন 16ই মার্চ, পয়লা চৈত্র, অর্থাৎ চৈত্র মাসের 1 তারিখ, সোমবার পারণ। তো আপনারা ভগবান শ্রী জনার্দনকে ধূপ দ্বীপ নৈবেদ্য নিবেদন করে ভগবানের প্রসাদ পেয়ে আপনারা পারণ করবেন। পারণের সময়সূচি হচ্ছে 7:59 মধ্যে, পূর্বাহ্ন 7:59 মধ্যে আপনারা পারণ করবেন। এই পারণের কি মন্ত্র রয়েছে? পারণের মন্ত্র রয়েছে, তব প্রসাদ শিকারাত কৃতং ইয়াৎ পারণং ময়া ব্রতেনানেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিম প্রেয়স্যামি। এই পারণ মন্ত্র উচ্চারণ করে আপনারা পারণ করবেন। তো এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রী ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এর ব্রত মাহাত্ম্য কথা বর্ণিত রয়েছে। তো মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এর ব্রত মহিমা কি, আপনি কৃপা করে সবিস্তারে আমায় বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, এই একাদশী অত্যন্ত পবিত্র। এই একাদশী পাপমোচনী একাদশী নামে পরিচিত। কারণ এই একাদশী সকল প্রকার পাপ বিদূরিত করে, সকল সিদ্ধিদাতা, সকল প্রকার মঙ্গলদাত্রী হচ্ছে এই পাপমোচনী একাদশী। সকল প্রকার পাপ দূরীভূত করে বলে এই একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। অর্থাৎ পাপ থেকে মুক্তি দান করে, মোচন করে। এই যেন হচ্ছে পাপ মোচনী একাদশী। যে ভক্তি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবে, তার সকল প্রকার পাপ থেকে তিনি মুক্তি লাভ করবেন। তাই প্রাচীনকালে রাজা মান্দাতা সেই লোমশ মুনিকে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা জানার জন্য প্রশ্ন করেছিলেন। উত্তরে লোমশ মুনি রাজা মান্দাতাকে যা যা বলেছিলেন সে কথাগুলোই আমি আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো সেই কথাগুলো কি, যে প্রাচীনকালে অলকাপুরীতে চৈত্ররথ নামে এক পুষ্পবন ছিল। সেই পুষ্পবনে সেই মুনি ঋষিরা বসবাস করতেন, তপস্যা করতেন। তো এক ঋষিকুমার মেধাবী সেখানে তপস্যা করছিলেন দীর্ঘদিন ধরে। তো একদিন সেই দেবতা অপ্সরা কিন্নররা সেই বনে তারা বিহার করতে আসলেন। তো অপ্সরাদের মধ্যে এক অপরূপা সুন্দরী অপ্সরা, তার নাম মঞ্জুঘোষা। তিনি সেই ঋষি মেধাবীকে দেখে তিনি মোহিত হলেন এবং তার তপস্যা ভঙ্গ করার জন্য চেষ্টা করলেন, কিন্তু অভিশাপেরও ভয়। যদি সেই ঋষিবার তাকে অভিশাপ করে, তাই তিনি কি করলেন, সেই ঋষির আশ্রমকে ঘিরে 2 মাইল দূর থেকে
তিনি বীণা বাজিয়ে তিনি সুমধুর মিষ্টি সুরে গান গাইতে লাগলেন এবং সেই তপস্যারত ঋষি মেধাবীর তপস্যা ভঙ্গ হলো। সেই সুন্দরী অপ্সরাকে দেখে তিনি মুগ্ধ হলেন, মোহিত হলেন, তার সঙ্গলাভের চেষ্টা করলেন এবং তার এই মনোমুগ্ধকর অবস্থায় তিনি তার আরাধ্য দেবতাকে ভুলে গেলেন, তপস্যা ভুলে গেলেন এবং সেই অপ্সরার সঙ্গে বহুদিন তিনি কাল কাটালেন। এইভাবে কালক্রমে বহুদিন অতিবাহিত হওয়ার পর সেই অপ্সরা সুন্দরী মঞ্জু ঘোষা তিনি স্বধামে ফিরে যাওয়ার জন্য সেই ঋষি মেধাবীকে প্রার্থনা জানালেন। তখন ঋষি মেধাবী তিনি কিছুতেই তার সঙ্গ ত্যাগ করতে চাইলেন না। তাই অপ্সরা মঞ্জু ঘোষা তিনি মৃদু হেসে বললেন, আমি অনেকদিন তো আপনার সঙ্গে সময় কাটালাম, এখন আমি গৃহে ফিরে যাব। আপনি আমাকে কথা দিন, আমাকে আদেশ করুন। কিন্তু সেই ঋষি মেধাবী ক্রোধান্বিত হলেন। তিনি বলেন যে, হে দুরাচারানী, হে পাপিষ্ঠে, হে তপস্যা ভঙ্গকারিণী, তোমাকে ধিক, তোমাকে ধিক, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। তুমি পিশাচ যোনি প্রাপ্ত হও, তুমি পিশাচত্ব প্রাপ্ত হও। তো এই কথা শুনে মঞ্জু ঘোষা তিনি জোরহাত করে তিনি বললেন যে, অভিশাপ তো দিয়েছেন, অভিশাপ তো আমাকে পেতেই হবে, ফল ভোগ করতেই হবে, তাই এই অভিশাপ থেকে মুক্তির কি উপায় রয়েছে, আপনি কৃপা করে বলুন। তখন সেই ঋষি মেধাবী তাকে উপায় বললেন যে, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, পাপমোচনী একাদশী, কেউ যদি ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তাহলে তার সমস্ত প্রকার পাপ রাশি দূরীভূত হয়ে মুক্তি লাভ করবে। তাই তুমি এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর ব্রত ভক্তি নিষ্ঠা সহকারে পালন কর। এদিকে ঋষি মেধাবী তিনি তার পিতার কাছে তিনিও ফিরে এলেন। তার পিতা চ্যবন ঋষির কাছে এসে তিনি তার ত্রুটি, তার যে পাপ কর্মের কথা তিনি খুলে বললেন যে, আমিও পাপ কর্মে লিপ্ত, এই পাপ থেকে মুক্তির কি উপায় রয়েছে, পাপের কি প্রায়শ্চিত্ত রয়েছে, তিনি পিতার কাছে জানতে চাইলেন। তখন তার পিতা চ্যবন মুনি তিনি বললেন যে, ফাল্গুন মাসের যে কৃষ্ণপক্ষের যে একাদশী, পাপমোচনী একাদশী, এই একাদশী ভক্তি নিষ্ঠা সহকারে যদি কোনো ভক্ত পালন করে তাহলে তার সকল প্রকার রাশি রাশি পাপ বিদূরিত হবে। তাই পিতার কথা শুনে সেই ঋষি মেধাবী তিনি ভক্তি নিষ্ঠা সহকারে এই পাপমোচনী একাদশী ব্রত উপবাস পালন করলেন। তার সকল প্রকার পাপ দূরীভূত হলো। আর অন্যদিকে সুন্দরী অপ্সরা মঞ্জু ঘোষা তিনিও ভক্তি নিষ্ঠা সহকারে এই পাপমোচনী একাদশী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে পাপমোচনী একাদশী ব্রত উপবাস তিনি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করলেন। তার ব্রতের পূর্ণ প্রভাবে সেই অপ্সরা তার পিশাচত্ব দূরীভূত হয়ে তিনি দিব্য দেহ প্রাপ্ত হলেন এবং স্বধামে অর্থাৎ স্বর্গলোকে তিনি ফিরে গেলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, কোনো ভক্ত যদি এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, পাপমোচনী একাদশী, ভক্তি নিষ্ঠা সহকারে যদি কেউ এই একাদশী ব্রত পালন করে, তার পর্বত প্রমাণ পাপ রাশি, রাশি রাশি পাপ সব বিদূরিত হবে, ভস্মীভূত হবে, পাপ দূরীভূত হবে, সকল প্রকার সিদ্ধি লাভ হবে, সকল প্রকার মঙ্গল হবে, তার মনস্কামনা পূর্ণ হবে, তার শারীরিক মানসিক ক্লেশ দূরীভূত হবে, তার দীর্ঘায়ু লাভ হবে এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ শ্রবণে সেই ভক্ত সহস্র গোদানের ফল লাভ করে। 1000 গরু দান করলে
যে ফল লাভ, সেই ফল প্রাপ্ত হবে। এত এত মাহাত্ম্য। তাই ভক্তি নিষ্ঠা সহকারে আপনারা এই একাদশী ব্রত পালন করবেন। এবার ব্রতের দিন সকাল সকাল উঠে আপনারা স্নান সেরে ভগবানের কাছে প্রার্থনা করবেন। সেই ব্রত সংকল্প মন্ত্র হল একাদশাং নিরাহার স্থিতা অহম অপ্রয়ণি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবচ্যুত। এই মন্ত্র উচ্চারণ করে আপনারা সংকল্প নেবেন যে হে জনার্দন, হে পুণ্ডরীকাক্ষ, যাতে এই একাদশী ব্রত আমি যাতে ভক্তি নিষ্ঠা সহকারে পালন করতে পারি, এই সংকল্প করে আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই পাপ মোচনী একাদশী ব্রত উপবাস করবেন। একাদশী ব্রত করলে সকল প্রকার পাপ রাশি দূরীভূত হবে এবং অন্তে সেই দিব্য দেহ লাভ করে সেই বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবে। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ভালো থাকবেন।